আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাচীন ট্রেডিশনাল আর এমন একটা রেসিপি যা বাঙালির রান্নাঘরে সত্যি একটা ইমোশন, সর্ষে ইলিশ। তাই চলুন রান্না শুরু করি। সর্ষে বাটা তৈরির জন্য প্রথমে ভালোভাবে সর্ষে ধুয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ, 4-5টা কাঁচামরিচ আর পানি দিয়ে ব্লেন্ড করেছি। একটু থিক বাটা করেছি, পাতলা করিনি। এই রান্নার মেইন ইনগ্রেডিয়েন্ট ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছি। একটা প্যানে সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা দিয়ে সময় নিয়ে কষিয়ে নেব। সর্ষে ইলিশ করার জন্য আমি 8 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। কেটে ক্লিন করার পর মাছের পিসগুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। পেঁয়াজ বাটাটা কষে আসলে এরপর হলুদ, মরিচ, ধনে গুঁড়া দিয়ে সময় নিয়ে কষে নেব। সাথে স্বাদমতো লবণ দিয়েছি। ব্লেন্ড করে রাখা সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ কম রেখে 2-3 মিনিট ভালোভাবে নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়। এরপর সামান্য পানি অ্যাড করে দিয়েছি। 3-4 মিনিট পর সর্ষের এই পেস্টে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের ভেতর ভালোভাবে মশলা যাওয়ার জন্য মিডিয়াম আঁচে 4-5 মিনিট চুলায় রেখে ঢেকে রাখতে হবে। পিসগুলোর সাইড পাল্টে আবার 4-5 মিনিটের জন্য রেখে দিব। নরম মাছ বেশিক্ষণ রান্না করা যাবে না, না হলে ভেঙে যাবে। এরপর সামান্য পানি দিয়ে তাতে 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিব। এটা কিন্তু খেয়াল রাখবেন, মাছ বেশি নাড়ানো যাবে না, তাই এভাবে নাড়িয়ে মিক্স করে নিতে হবে বারবার। একটা প্লেটে গরম ভাত, তার সাথে এক টুকরো ইলিশ আর সর্ষের ঝোল, আর কিছু লাগে না। বাঙালি মানেই সর্ষে ইলিশ, আর ভাত দিয়ে পরিবেশন হলেই সেটা হয়ে যায় একটা উৎসব। এভাবে কাঁচামরিচ দিয়ে মেখে খেতে যে কি মজা লাগছিল ভিডিও দেখে বোঝানো যাবে না। সাথে একটু লেবুর রস। ট্রাই করবেন আপনারাও। আল্লাহ হাফেজ।